وعلى الله قصد السبيل ومنها جائر। এই জুমার দিনে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমাদান পরবর্তী সময় করণীয় আমল সম্পর্কে। একজন মুমিন দীর্ঘ এক মাস ব্যাপী রমাদান মোবারকে কঠিন সময় পার করে সিয়াম সাধনা কিয়ামুল লাইলের মাধ্যমে বিভিন্ন ইবাদতের মাধ্যমে এই মাসটি অতিবাহিত করেছে। সেই সব ইবাদত বন্দুকিগুলি আমরা যেন ধরে রাখতে পারি, সেজন্য আমাদেরকে এই পবিত্র শাওয়াল মাস থেকে কি কি করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখানে 12টি করণীয় বিষয়ে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, সম্মানিত হাজরিন, রমাদান মাস মানুষের দুনিয়া আগমন এবং প্রস্থানের সাথে তুলনা করা যায়, সাদৃশ্যপূর্ণ। রমাদানের আগমন এবং প্রস্থানে মানুষের সঙ্গে বেশ মিল খুঁজে পাওয়া যায়, সাদৃশ্যপূর্ণ আছে। যেমন বাচ্চার আগমনে পরিবারের সকল সদস্যরা খুশি হয় যে নতুন মেহমান আসছে, ঠিক কিনা? নতুন মেহমান আসতেছে, আসার সাথে সাথে সবাই কি হয়ে যায়? খুশি হয়ে যায়। কারণ ওই বাচ্চার কারণে বিভিন্ন জনের পরিচয় বিভিন্ন পরিচয় বহন করে। যেমন কেউ দাদা হয়ে যায়, কেউ বাবা হয়ে যায়, কেউ মা হয়ে যায়, কেউ চাচা হয়ে যায়, কেউ ফুফু হয়ে যায়, সবাই খুশি পরিবারের মধ্যে। ঠিক অনুরূপভাবে রমজান মাস আগমনের কারণে মুমিনেরা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। কারণ ওই রমজান মাসে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতে ধন্য এবং সমৃদ্ধ পবিত্র রমজান মুবারক, সেটি আল্লাহ পাকের দয়া পাওয়া এবং তার করুণা পাওয়া, মাগফিরাত পাওয়া একটা শ্রেষ্ঠ সময় এবং উত্তম সময়। সেই কারণে মুমিনরা খুশি হয়। পক্ষান্তরে মানুষ যখন একজন ইন্তেকাল করে, পরিবার থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় একজন, তখন অন্যরা কি করে? শোক প্রকাশ করে না, কাঁদে না? সবাই কি বিরহ প্রকাশ করে এবং তারা কাঁদে। অনুরূপভাবে রমাদান মাস যখন প্রস্থান করে, বিদায় নেয়, তখন দুনিয়ায় মুমিনরা কাঁদে। মুমিনরা তখন মানে সেই পবিত্র ইবাদতের মাস, রহমতের মাস তারা হারিয়ে যেন বেকুল হয়ে যায় যে আরও কিছুদিন সময় পেলে আমরা আল্লাহ পাকের সাথে তার নৈকট্য লাভে আমরা ধন্য হতাম, আরও বেশি ইবাদত করতে পারতাম। আর অপরদিকে মুনাফিক যারা আছে, মুনাফিকরা এই রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে খুশি হয়ে যায় যে এখন আর পর্দা দেওয়া লাগবে না, দিনের বেলা পর্দা ছাড়া কি ওপেন খাইতে পারবো পেট ভরে, ঠিকই না? মুনাফিক। সুতরাং এই রমজান মাস যাওয়ার পরে মুমিনরা চিন্তিত হয়ে পড়ে যে এই আমলগুলি আমরা কিভাবে ধরে রাখব। দ্বিতীয় নাম্বার যে করণীয়, সেই কারণেই নিজের আমল নিজে নষ্ট করা চলবে না। দ্বিতীয় নাম্বার সেটা করণীয় কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে আমল করছি সেই আমলগুলি যেন আমরা নিজেরাই বরবাদ না করে দেই। যে করে সে বুদ্ধিমান হতে পারে না। যে আমলকে বরবাদ করবে সে কি
বুদ্ধিমান হতে পারবে? পারবে না। রমজানের করা ইবাদত রমজানের পরেও কি করতে হবে? বাকি 11 মাস আবার রমজান আসা পর্যন্ত এটি চালু রাখতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক বেকুব নারীর কৃতকর্ম উল্লেখপূর্বক আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। তোমরা সেই নারীর মতো হইও না যে সুতা মজবুত করে আবার একটা একটা করে খুলে ফেলে। সুতা পাকায়। এক মহিলা ছিল আরব দেশে এক মহিলা ছিল। সেই মহিলার অবস্থা এরকম ছিল, মস্তিষ্ক বিকৃত। সে সুতা পাকাইতো, পাকানোর পর মজবুত করার পর সেটা দিয়ে কোনো কাজে লাগানোর আগেই কি সেটা আবার খুলে ফেলত। তাহলে সারা রাত সারা দিন বসে যেই কাজটা সে করত, নিজের কাজটা নিজেই কি করত? ধ্বংস করে দিত। তার থেকে সে উপকৃত হতে পারতো না, অন্যরাও উপকৃত হতে পারতো না। তাহলে তাকে আমরা কি বলবো? বেকুব বলবো, বুদ্ধিহীন, আহমাক, কাণ্ড জ্ঞানী, ঠিকই না? আল্লাহ পাক বলছেন, মুমিনেরা তোমরা কোনো বিষয়ে পাকাপাকি করার পর অদাবদ্ধ হওয়ার পর আমলে তোমরা মজবুত হওয়ার পর সেইটাকে তোমরা নিজেরা ধ্বংস করে দিও না। একটা মহিলা, বিকৃত মহিলার কথা বলেছেন। এইটা ইবনে কাসির এবং সুদ্দি এই কথা বলছেন। মুজাহিদ, কাতাদা এবং ইবনে জায়েদ প্রমুখ মুফাসসিরিনগণ বলেছেন যে এইটা একটি সাধারণ উদাহরণ। কোনো মহিলা মানে আরব দেশে ছিল এরকম না, অর্থাৎ একটা উদাহরণ আল্লাহ পাক পেশ করেছেন যে কোনো মহিলা এইরকম যদি সারাদিন রাত চেষ্টা করে সে সুতা পাকাইয়া মানে এরকম মানে কোনো কিছু করার জন্য চেষ্টা করে, কিন্তু সুতা পাকানোর পর আবার কাজে লাগানোর আগেই যদি ছেড়ে ফেলে, সে যেরকম বেকুবি করলো, আহামকি করলো, এবার নিজের আমল নষ্ট করলো, তেমনি করে তোমরা কোনো কিছুতে মানে পাকাপাকি করার পর, শপথ করার পরে তোমরা নির্বুদ্ধিতার কাজ করবে না, বুদ্ধিমানের কাজ করতে হবে। হযরতে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং পরকালীন জীবনের জন্য নেক আমল করে, সে হলো বুদ্ধিমান। লাযিজু মান আতবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বেকুব, অক্ষম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, খায়ের সাথে নাফসের অনুসারী হয় আর আমল ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মাগফিরাতের আশায় সে সব সময় থাকে যে আল্লাহ এমনি আমার কি করে দেবেন? মাফ করে দেবেন। এ হচ্ছে বেকুব। আমরা বেকুব হব না, আমরা হব কি? বুদ্ধিমান। পুরো 1 মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে যেই মানে চেতনা এবং যে ইবাদতের আমরা ইচ্ছা স্পৃহা যে আমরা অর্জন করেছি, সেইটা যেন থেমে না যায়। সেটা কি যেন থেমে না যায়। আমরা যদি সেটা এখন কম করে দেই তাহলে মানে থেমে যাবে, আর যদি সেটা চালু রাখি তাহলে সেটা কি থাকবে? চলমান থাকবে। তখনই আমরা হব বুদ্ধিমান। সিয়াম সাধনা করেছি, এখন নফল করব, ফরজ করেছি আগে, ঠিকই না? কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি,
সালাত আদায় করেছি, দান সৎকা করেছি, সবগুলি আমাদের কি করতে হবে? চালু রাখতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই অক্ষম এবং বেকুব বিকৃত মস্তিষ্ক মহিলার মতো হয়েও না, যে নিজ কৃতকর্ম নিজেই কি করে দেয়? ধ্বংস করে দেয়। তৃতীয় নম্বরে আরেকটি উদাহরণ কোরআনুল কারিমে আছে। বালআম ইবনে বাউর নামে একজন ব্যক্তি ছিল বনি ইসরায়েলের মধ্যে। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন দিয়েছিলেন আর আধ্যাত্মিকতা দিয়েছিলেন। যে কোনো দোয়া করত, সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যেত। লোকেরা তার কাছে গিয়ে দোয়া নিয়ে আসতো, সবাই তার কাছে যাইতো। এক সময় সমাজের কিছু খারাপ লোক, ফেসিবাদী লোক, জালেম লোক, যারা নবীর বিরুদ্ধে ছিল, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল, সেই সমস্ত ধনাঢ্য জালেম ব্যক্তিরা ওই বালআম ইবনে বাউরের কাছে গিয়ে বলল যে আমাদের একটা কাজ করে দিতে হবে, যে আল্লাহ তো তোমাকে অনেক শক্তি দিয়েছেন, সেই শক্তি প্রয়োগ করে আমাদের একটা উপকার করতে হবে। কি? যখন মূসা আলাইহিস সালাম আমাদের বিরুদ্ধে লড়াই করতে নামবে, তখন তুমি আমাদের সপক্ষে দোয়া করবে, যাতে করে আমরা জিতে যাই আর মূসা কি হয়ে যায়? পরাজিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম মেয়ের মালিক কে? তাকে গাইড করেন কে? আল্লাহ পাক। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়ে যাবে। সেই ব্যক্তির কাছে যখন দুষ্ট লোকেরা দোয়া চাইল আর তাকে ভালো করে আঁকড়িয়ে ধরলো, সেই ব্যক্তি বলল যে না, আমি যদি মূসার বিরুদ্ধে দোয়া করি তাহলে আমার দুনিয়াও শেষ আর আখিরাতও শেষ, আমার পাওয়ারই থাকবে না। আমাকে যে আল্লাহ পাক যে জিনিসটা দিয়েছেন, সেই জিনিসটা তো আল্লাহই নিয়ে দিতে পারে। অনেক অনুনয় বিনয় করার পরও এমনভাবে তাকে আঁকড়িয়ে ধরছে, তাদের থেকে আর সে মানে ছুটতে পারে নাই। ছুটতে না পেরে যখন মূসা আলাইহিস সালাম ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নামলেন, তখন মূসার বিরুদ্ধে ওই সমস্ত লোকের সপক্ষে যখন ওই লোকটা দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুলের আদেশ রহিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাকে যে দোয়া কবুলের একটা পাওয়ার দিয়েছিলেন, সেই পাওয়ারটা আল্লাহ পাক রহিত করলেন, নিয়ে গেলেন, ছিনিয়ে নিলেন। তখন সে কি হয়ে গেল? গুমরা হয়ে গেল। দুনিয়ার লোভে হয়তো তার টাকা পয়সা দিচ্ছে, কিছু দিচ্ছে, ঠিকই না? কিছু পাওয়ার কারণেই তো, ক্ষমতা, টাকা পয়সা কিছু পাওয়ার জন্যই সে লোভে পড়ে আল্লাহর নেয়ামতের সে শুকরিয়া না করে কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 175 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ পাক এভাবে শুনিয়ে দিলেন, ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে ওই লোকটির খবর, ওই লোকটির অবস্থা সম্পর্কে বর্ণনা করুন তাদেরকে, যাকে আমি আমার আয়াত দিয়েছি, নিদর্শন দিয়েছি, একটা পাওয়ার দিয়েছি, দোয়া কবুলের একটা শক্তি দিয়েছিলাম। ফানসালাকা মিনহা, অথবা লোভে পড়ে অথবা চাপে পড়ে যে কোনো কিছুতে সে এটা বর্জন করলো, বিচ্ছিন্ন হয়ে গেল। হাত পাও শয়তান, শয়তান তার পিছু নিল, পিছু ছাড়লই না। পিছু নিতে নিতেই শয়তান তাকে গোমরাহ করে ফেললো, শেষ পর্যন্ত সে গোমরাহ হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমানেরা, মুসল্লিবৃন্দ, আত্মতৃপ্তি করার কোনো সুযোগ নাই। বিশাল রমজান মাসে সারা মাস ব্যাপী রোজা রাখলেন, তারাবি নামাজ পড়লেন, হুজুরদেরকে বড় হাদিয়া দিলেন,
ঠিক না? গরিব মিসকিনকে অনেক দান সৎকার করলেন, রাতে ইবাদত করলেন, অনেক কিছু করলেন। আর এই ইবাদতের যে চর্চা এবং প্রশিক্ষণের একটি ধারা, এটা হলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পাইয়া এই ধারা যদি অব্যাহত না রাখেন আর এখন যদি এর থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সামনের রমজান থেকে বঞ্চিত করে দিতে পারে কিনা? আল্লাহ পাক গুমরা করে দিতে পারেন। আর সেই ইবাদত কবুল হয়েছে যে সেটার নিদর্শনও তো এখনই বোঝা যাবে। এই ইবাদত যদি চালু থাকে তাহলে বোঝা যাবে এটা কবুল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা রমজান মাসব্যাপী ইবাদত করার সুযোগ পেয়েছি, এটা আল্লাহ পাকের নিয়ামত, ঠিক না? আল্লাহর কাছে অনেক কিছু আমরা চেয়েছি, মাগফিরাত চেয়েছি, দয়া চেয়েছি, সাহায্য চেয়েছি, দুনিয়া আখিরাতে সুখ শান্তি চেয়েছি, রোগ মুক্তি চেয়েছি। আল্লাহ পাক হয়তো বাজেট করেছেন, কিন্তু এখন যদি আমরা এর থেকে এই নিয়ামতের শুকরিয়া আদায় বন্ধ করে দেই, তাহলে হয়তো সেই বাজেট, এই যে লাইলাতুল কদর হয়েছিল, সেটা আবার পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলে আছে না নাই? লাইলাতুল কদরে বাজেট করাইছেন, আবার বাজেট পরিবর্তন করে দিতে পারে না? পারে। সেটা যেন না করে, সেই জন্য যেন আমরা কেউ না হই। আল্লাহ পাক বলেন, ওই লোকটার কথা শুনিয়ে দেন, ওই লোকটার কথা শুনে আপনার উম্মতেরা, আমার বান্দারা যেন সতর্ক হয়ে যায়, ঠিক কিনা ভাই? আমাদের সতর্ক হতে হবে। তৃতীয় নাম্বারে বললাম বালাম ইবনে বাউরের কথা। চতুর্থ নাম্বার হচ্ছে যা করতে হবে একজন মুমিনকে, রোজাদার ব্যক্তিকে, যিনি রোজা রেখেছেন, রমজানের সিয়াম সাধনা করেছেন, ইবাদত বন্দি করেছেন, মানবতার দুশমন থেকে পরহেজ করতে হবে, শয়তানকে ভয় করে চলতে হবে। শয়তানকে ভয় করে চলতে হবে মানে শয়তানকে পরহেজ করতে হবে। শয়তান যেন আমাকে ধোঁকা না দিতে পারে, একজন মর্দে মুজাহিদের মতো সব সময় সতর্ক থাকতে হবে। জোরে বলেন ঠিক না? আপনি যদি মনে করেন এই পথ দিয়ে যাবেন, আপনার শত্রু থাকতে পারে, কিন্তু পথ দিয়ে যেতে হবে, আপনি কি যাওয়া বন্ধ করে দিবেন? সাথে আপনি শত্রুর মোকাবেলার জন্য অস্ত্র রাখবেন। জোরে বলেন ঠিক না? রাতে ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, এই জন্য ঘরে একটা না দুইটা না কয়েকটা আপনি গেট দিয়ে আটকাইয়া, তারপরে আবার সতর্ক থেকে পরিবারের সকল সদস্যদের সতর্ক থাকার জন্য অ্যালার্ট করে তারপরে একটু নিদ্রা যান সামান্য। জোরে বলেন ঠিক না? ওই আজকের রাত্রে ঘুমোয় নাই, বেশি ঘুমায় না, অল্প মাঝে মাঝে উঠে গেছি, ওই চোর ডাকাতের ভয় ছিল। এই যে চোর ডাকাত, সব চাইতে চোর আর বড় ডাকাতকে শয়তান। জোরে বলেন ঠিক না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই শয়তান এখন শৃঙ্খল মুক্ত। রমজান মাসে কি ছিল? শৃঙ্খলাবদ্ধ ছিল না, আটকানো ছিল না। এখন শয়তান কই গেছে? শয়তানকে ছাড়িয়ে দেওয়া হয়েছে আবার। এখন শৃঙ্খল মুক্ত শয়তান ঘরে আছে, বাজারে আছে, অফিসে আছে, পার্লামেন্টে আছে, মসজিদেও আছে। জোরে বলেন ঠিক না? মসজিদে ঢোকে কিনা? ওই আজান দিলে চলে যায়, আবার কিন্তু ঢোকে। তানরে নামাজের ভিতরে খুব আপনাকে ধোকা দেয় কিভাবে? সব জায়গায় শয়তান আছে। এই মানবতার দুশমন, এটা হলো বড় প্রতারক। সে বলে কি, বেটা 1 মাস ব্যাপী অনেক কষ্ট করছো, রোজা রাখছো, তারাবি নামাজ পড়ছো, দান সৎকার করছো, ইবাদত তো কম করো নাই, এখন 2-1 সপ্তাহ না করলে কি হবে? আরে এই মাসটা যা, ঠিক না? একটা শাওয়াল মাসটা খাইয়ে লো, ঠিক না বলেন? এরপর আরেকটা আসবে, আরেকটা, এরকম করতে করতে সারা বছর ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে শয়তানের ধোঁকা থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করে কোরআনুল কারীমে সূরা আল ফাতিরের 5 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। হে মানব মণ্ডলী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। মানুষ মরণশীল, মরে যাবে।
কিন্তু এখানেই জীবন শেষ নয়, এরপর কিয়ামতের ময়দানে আদালত কায়েম হবে, বিচার আচার হবে, তোমার নেক আমলের বিনিময়ে জান্নাত পাবা। আর যদি নেক আমল না থাকে তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর এসব ওয়াদা কি সত্য? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওয়াদা পূরণের জন্য আর ওই কিয়ামতের দিবসে জবাবদিহি করার জন্য একটা সুন্দর জীবন, একটা কল্যাণময় জীবন গঠন করার জন্য তোমাকে সতর্ক থাকতে হবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। সুতরাং পার্থিব জীবন যেন তোমাকে ধোকায় ফেলে না দেয়। এই দুদিনের রঙ্গমঞ্চ, এই পৃথিবীর সুখ শান্তি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, এটা হচ্ছে দুদিনের জন্যে। এই ধোকায় পড়ে তুমি যেন পরকাল না হারিয়ে ফেলো। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আর তোমার সেই করুণাময় দয়ালু আল্লাহর ব্যাপারে এই প্রতারক শয়তান যেন তোমাকে ধোকায় ফেলে দিতে না পারে। শয়তান বন্ধু না শত্রু? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কেমন চমৎকার করে আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, আমার বান্দারা শোনো, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন, বড় দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া। সুতরাং তাকে তোমরা দুশমন হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। দুশমন দুশমনি। সুতরাং শয়তান কখনো কারো বন্ধু হতে পারে না। যত প্রতারণা করে ভালো ভালো মানে চমৎকার চটকদার জিনিস দেখাবে, কিন্তু আসলে ওটার ভিতরে কি ধোঁকা। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। নিশ্চয়ই ওই শয়তান তার দলের লোকদেরকে ডাকে যাতে করে তারা জাহান্নামী হয়ে যায়। জাহান্নামের অনুসারী বানানোর জন্য তাদেরকে সব সময় ডাকে। আজান দিলে যখন মুয়াজ্জিন আজান দেয় সালাতু খায়রুম মিনান নাওম বলে আর একটু ঘুমা, ঠিকই না? এখনো সময় আছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মসজিদে ডাকে, মসজিদের পাশে মিয়া সাহেব চা খায় আর সিগারেট খায় আর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হালাইয়া ঠ্যাং নাচায়, ঠিকই না? আরে মৌলবীর কয় কাজ নাই, খালি কতক্ষণ পর মসজিদে শুধু আল্লাহু আকবার বলেন, নাউযুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে কিনা? ওরে কেউ কিছু বলে নাই, নিজের থেকে এমনি আর একজনের বলতে, আজানটা শোনার সাথে সাথে বলতেছে, আরে মিয়া মৌলবী কোনো কাজ নাই, সারাক্ষণ খালি আল্লাহু আকবার। কিছুক্ষণ পর পর হাইয়া আলাস সালাহ। এদের খাইয়া কোনো কাজ নাই। এই মাত্র ঈদ গেল, তার মানে কি ওই লোকটার উপরে শয়তান সওয়ার হয়েছে। জোরে বলেন ঠিকই না? শয়তানকে এমনি একটা দেখে নাই? কোনোদিন দেখছেন শয়তানকে এমনি একটা দেখছেন নাকি? শয়তানকে হাইটে দিতে দেখছেন যে এই শয়তানের এদ্দুর লম্বা, এদ্দুর বাচ্চা, তারপর কি রং দেখছেন? আসলে শয়তান তো আমাদের মধ্যেই আছে। জোরে বলেন ঠিকই না? মিনাল জিন্নাতে আছে কিনা? মানুষ শয়তান আর জিন শয়তান। যখনই দেখবেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ আল্লাহ রসুলের শরীয়তের বিরুদ্ধে যখন সে কোনো পদক্ষেপ নেয়, যখন আচরণ করে, যখন তার বিহেভিয়ার এইরকম দেখবেন, অশ্লীল ভাষায় কথা বলবেন, তখনই দেখবেন এটা শয়তান। ওইটা হলো মানুষ শয়তান। ওইটা হলো কি? অফিসে বসে যখন বাম হাতের লেনদেন করে, ওইটা হলো মানুষ শয়তান। যারা বলেন ঠিকই না? মসজিদে আসলে মুসল্লি, আবার অফিসে গেলে কি তখন আর মুসল্লি থাকে না। এই মুসল্লি কি সব জায়গায় থাকা লাগবে, শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমের এই কথাগুলো অন্য জায়গায় সূরা লোকমানের ভিতরে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর এমন
একটা দিবসকে ভয় করো যেই দিন পিতা পুত্রের উপকার করতে পারবে না, কোনো সন্তান তার পিতামাতার উপকার করতে পারবে না, পিতামাতাও সন্তানের উপকার করতে পারবে না। এমন একটা দিন আসবে কিনা? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাক বলছেন ওই দিবসটি কিন্তু সত্য সত্য আসবে, আজ হোক কাল হোক আসবেই আসবে, সবার সামনে আসবে। সুতরাং এই প্রতারক শয়তান যেন এবং পার্থিব জীবন তোমাদের ধোঁকায় ফেলে এই ইবাদত থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী আনুগত্য থেকে তোমাদের যেন ফিরিয়ে রাখতে না পারে। এটা হলো ৪র্থ নাম্বার কাজ। সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। শয়তান কিন্তু আমাদের পিছে লাগানো আছে, আছে না নাই? এখন বেশি বেশি ইবাদত করতে হবে। এখন কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। 5 নাম্বার করণীয় হলো ভাইরা আমার, সালাত ত্যাগ করবেন না। সালাত নামাজ, কোনো নামাজ ত্যাগ করবেন না। 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত, নফল সালাত, কোনো সালাত আপনি ত্যাগ করবেন না। শয়তান এসে বলবে যে বেটা রমজান কত প্রকার নামাজ পড়ছো, 5 ওয়াক্ত জুমা, তারাবি, কত লম্বা চূড়া নামাজ, হ্যাঁ এখন একটু কমাই দে। না, কমান যাবে না। সালাত জীবন মরণের আলো, পরিবারের সম্পদে বরকত। সালাত জীবন মানকে উন্নত করে। এই সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজগুলিকে তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো। তার মানে হলো যথাযথ ওয়াক্ত মোতাবেক আর নামাজের হুকুম আহকাম সুন্নাহ মোতাবেক তোমরা আদায় করার চেষ্টা করো। জীবন্ত নামাজ পড়ো আল্লাহর সন্তুষ্টির জন্যে, বিশেষ করে সালাতুল উস্তা, আসরের নামাজের কথা বিশেষভাবে কি বলছেন, কুমু লিল্লাহি কানিতিন। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে বিনয় হয়ে যাও এবং আনুগত্যশীল তোমরা কি হয়ে যাও। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমলি সালাতুহু। কিয়ামত দিবসে সর্বপ্রথম সবগুলি পুঙ্খানুপুঙ্খানুরূপে এক এক করে হিসাব নেওয়া হবে। সবগুলি প্রশ্ন আকারে তার কাছে উপস্থাপিত হবে, হিসাব দিতে হবে। সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেই আমলের নাম হলো সালাত। সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি এই নামাজ সংশোধিত হয়, নামাজ যদি যথাযথ হয়, তাহলে সে কামিয়াব হবে, পাশ করবে। আর যদি নামাজের মধ্যে ত্রুটি থাকে তাহলে সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। ভাইরা আমার, আর একটা সুযোগ আছে। ফাইন ইনতাকাযা মিন ফরিদাতিহি শাইউন ক্বালা আর রাব্বু আযজা ওয়া জাল্লা উনজুরু হাল লিআবদি মিন তাতাব্বুইন ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা ও মিনাল ফরিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা ফরজ ইবাদত আগে মাপ কি করো দেখো, ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে এরপরে লক্ষ্য রাখো বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, হ্যাঁ ইশরাক নামাজ পড়েছে কিনা, সালাতুদ দুহা পড়েছে কিনা, আওয়াবিন পড়েছে কিনা, তাহাজ্জুদ পড়েছে কিনা। এই সমস্ত নফল নামাজ যদি থেকে থাকে তাহলে নফল নামাজ দিয়া বান্দার ফরজকে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। যেমন পরীক্ষার ভিতরে কম্পালসারি সাবজেক্ট থাকে কতগুলা, আবার এডিশনাল থাকে, অতিরিক্ত সাবজেক্ট থাকে না। সহজ হিসাবটা আমরা সবাই জানি যে কম্পালসারি সাবজেক্টে 2, 4, 5, 10 নাম্বার কম পাইলে ওই বাড়তি নাম্বার যদি অতিরিক্ত সাবজেক্টে পায় তা দিয়ে কি হয়ে যায়? ডিভিশন করে, ঠিক কি না? ফার্স্ট ডিভিশন পাওয়া যায়, সেকেন্ড ডিভিশন পাওয়া যায়, এমনকি ফেল থেকে পাস হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তো কিয়ামতের ময়দানে পাস করার জন্য এই নফল নামাজ লাগবে কিনা? এইভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে ফরজ নফল, ফরজ নফল সুন্নাত আছে না?
ডাইরেক্ট যেটা করা হয়েছে আল্লাহ পাক করেছেন সেটা ফরজ, আর আমার নবী যেটা করছেন সেটা হলো সুন্নাত, নফল, মুস্তাহাব এগুলি। তাহলে আমরা সবগুলি, সব ইবাদত, ফরজ যাকাত দিচ্ছেন, এবারে নফল কি দেন? সদকা দেন। ফরজ রোজা রেখেছেন, এবার নফল রোজা কি রাখেন। তাহলে ওই ফরজের ঘাটতিটা নফল দ্বারা পূর্ণ হবে। এরপরে 6 নম্বরে বলবো, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন না। রমজানে কোরআন শরীফ যারা কোরআন পড়তে জানেন তারা তো 1 খতম কমপক্ষে করেছেন, 1 খতম 2 খতম, ঠিক না? তারাবি নামাজে আমরা শুনেছি ছেলেমেয়েরা করেছে। আর যারা জানেন না, বড় আফসোস, কোরআন পড়ে মারা গেলে কিয়ামতের ময়দানে এর চাইতে আর বড় আফসোস কিছুই হবে না। আল্লাহ নবী বলেন, ওয়াল কোরআন হুজ্জাতুল লাক ওয়া আলাইক, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার সপক্ষে দলিল হবে আর কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। আমরা কোনটা চাই, পক্ষে না বিপক্ষে? পক্ষে চাই। তাহলে কোরআন যদি আমরা না পড়তে পারি তাহলে পক্ষে কি করে দলিল হবে? বুঝছেন? হ্যাঁ, খুব গান গাওয়া শিখলেন, কবিতা শিখলেন, নাচ গান শিখলেন, ফোলারে শিখাইলেন, নৃত্য শিখাইলেন, সারেগামা পাতার সে দিয়া 10,000 টাকা বেতন দিয়া গানের মাস্টারে শিখাইলেন, কিন্তু কোরআন শিখাইলেন না। কপাল পোড়া মুসলমান। কি পোড়া মুসলমান? বলেন বলেন, কি পোড়া? গানের মাস্টারের টাকা দিয়ে শিখাইলেন গান, কিন্তু আল্লাহর কোরআন শিখাইলেন না। এর চাইতে আর ধ্বংসের কাজ কি হতে পারে? যে রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, সেই রসুল কিয়ামতের ময়দানে কোরআন যারা পড়বে না, কোরআন মোতাবেক যারা আমল করবে না, জীবন গঠন করবে না, তাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করে দিবেন। সূরা ফুরকান, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূল বলবেন কিয়ামতের ময়দানে, যেটা বলবেন আগাম সেটা আগেই বলে দিয়েছেন। ওয়ালা রাসূলু ইয়া রাব্বি, হে আমার রব, এই কোরআনের জন্য আমি কত কষ্ট করেছি। তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান দিয়েছি। আমার কত সাহাবী শহীদ হয়েছেন, কত এতিম হয়েছেন, বিধবা হয়েছেন, দেশ ছেড়েছেন এই কোরআনের জন্য। আমার এই সম্প্রদায় এই কোরআন তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিচার দিবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন রসুলের কথা শুনবেন কিনা? আজ আমরা কোরআন পড়ি না, কোরআন আমরা মানতে রাজি না, কোরআনের আইন চলুক সেটা আমরা চাই না। এর চাইতে আর বরবাদিমূলক কাজ কি থাকতে পারে? জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনের আইনকে ভালোবাসে না, তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে। আর এই অভিযোগ আল্লাহ গ্রহণ করবে কিনা? করবে। রসুলের সুপারিশ গ্রহণ করবে, অভিযোগও কি করবে? গ্রহণ করবে। আল্লাহ সেই কোরআন বিরোধী লোকদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা কোরআন ছেড়ে দিবে, কোরআন যারা মানবে না, কোরআন যারা পড়বে না, কোরআনের আইন যারা মানতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় তাদের জিল্লতির জীবন দিব, আর কিয়ামতের ময়দানে তাদের 2 চোখের আলো তুলে নিয়ে অন্ধ করে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেই জন্যে আমাদেরকে এই রমজানের যে শিক্ষা, কোরআন তেলাওয়াত এবং তাকে বুঝা অনুধাবন করা, সেটা আমরা এখন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? কোরআন সবসময় পড়তে থাকবেন, সকাল বিকাল যখনই সময় পান। 7 নাম্বার হলো জিকির আজকার বেশি বেশি করবেন, দরুদ শরীফ পড়বেন। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দুনিয়া আখিরাতে সব সুখ শান্তি সমৃদ্ধি এই দরুদের মধ্যে ভরা। আমরা সার্বক্ষণে যদি দরুদ পড়তে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা লম্বা হাদিসে, ইদা তুকফা হাম্মুকা ওয়া ইগফারু লাকা যামবুকা, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে আর তোমার চিন্তা পেরেশানি সবগুলি দূরীভূত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এমনি দোয়া হিসেবে পড়া যায় দরুদ শরীফ, আবার মোনাজাতের ভিতরে পড়া যায়। একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা
মানে জবাবি এই কথাগুলি বলেছিলেন। তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, আমি বেশি বেশি দুরূদ পড়তে চাই, আপনার মুনাজাতে দোয়া করতে চাই। পড়ো না তুমি, কই 1/4 পড়বো দোয়ার, পড়ো। কই তার থেকে বেশি পড়তে পারলে আরো ভালো। এরপরে বলেন যে আমি মানে অর্ধেক পড়বো। কই পড়ো, এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। কই আমি 2/3 পড়বো। কই পড়ো তুমি, এর থেকে বেশি পড়তে পারলে আরো ভালো। উনি বলেন যে আমি দোয়ার পুরোটা সময় আপনার জন্য আমি দরুদ পড়বো। বলেন আল্লাহু আকবার। তখন এই কথাটা বললেন, ইদাই ইয়াকফিকা হাম্মুকা ওয়া ইগফারু যামবুকা, যে তখন তোমার কোনো পেরেশানি থাকবে না আর কোনো গুনাহও থাকবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি দরুদ পড়া চালু রাখতে হবে। 8ম নাম্বার হচ্ছে সোহবাতুল জালিসিস সালেহ, ভালো মানুষের সোহবাতে বসতে হবে। দুষ্ট লোকের সোহবাতে বসবেন, আপনার আমল আখলাক সব বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? হাদিস শরীফে আসছে, একজন আতর বিক্রেতার সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন। একজন আতর বিক্রেতার সোহবাতে যদি কেউ বসে, তাহলে একটু অ্যাডভার্টাইজের জন্য লাগাই দেয় না? লাগাই দেয়। আর আপনি যদি কেনেন তো ভালো, আর না লাগাই দিল, না কিনলেও যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই আতরের ঘ্রাণ আসতে থাকবে। এই জন্য ভালো একজন মানুষ, নেককার দিনদার সৎ লোকের পাশে যদি থাকেন, তার সহবাতে থাকেন, তার সাথে বন্ধুত্ব করেন, সব সময় তার সাথে সামাজিকতা করেন, আত্মীয়তা করেন, তার সব সময় ভালো কথা শুনবেন, ভালো শিক্ষা গ্রহণ করবেন। আর দুষ্ট লোকের সাথে যদি জান আপনার যে পুঁজি আছে তাও হারাই ফেলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দুষ্ট লোককে বন্ধু বানানোর থেকে এড়িয়ে চলতে হবে, তবে তাদেরকে ভালো বানানোর জন্য দাওয়াত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই সুযোগ খুঁজতে হবে। খারাপ মানুষের সাথে চলা যাবে না, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ রমজান মাসে আমরা করছি না? আমরা বিভিন্ন আমলের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করেছি। এই রোজাটা ছিল ঢাল স্বরূপ। সুতরাং এখনো যেন সেই আমাদের আমলগুলি ঢাল হয়, আমরা যেন অন্যায়ের প্রতিবাদ করি। 9 নম্বর হলো শাওয়াল মাসের নফল সিয়াম পালন করবেন। নফল সিয়াম হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি রাখলো, এরপর পর শাওয়াল মাসে, এই শাওয়াল মাস জুড়ে আপনি যে কোনো সময় রাখতে পারবেন, 6টি রোজা রাখলো, আল্লাহ নবী বলেন সারা বছরের রোজার সওয়াব পাবেন। বলেন আল্লাহু আকবার। এর মানে হলো বান্দার প্রত্যেকটি নেক আমলের বিনিময় সওয়াব হলো 10 গুণ। আমরা যে 1 মাস রোজা রাখছি, এই জন্য 10 মাসের সওয়াব, আর এই 1 মাসে 2 মাসের সওয়াব, মোট হলো কি 12 মাস, 360 দিনের সওয়াব আমরা পাবো। এই জন্য মানে অনেকে আছে যে বুড়া মানুষে রাখে 6 রোজা, না, বুড়া কোনো আইন, যার উপরে রোজা ফরজ হয়েছে সবাই আমরা এই রোজাগুলি রাখতে পারবো। রাখবেন ইনশাল্লাহ। সাপ্তাহিক রোজা রাখবেন সোমবার, বৃহস্পতিবার, আর মাসিক রোজা রাখবেন চাঁদের 13, 14, 15 তারিখে, আইয়ামে বীজ বলে, আইয়ামে বীজের রোজা, এই রোজাগুলি আপনারা রাখবেন। 10 নাম্বার হচ্ছে করণীয় বিষয়, ভাঙতি সিয়াম পূর্ণ। কোনো কারণে যদি 2-1টি রোজা ভেঙে যায়, বিশেষ করে মা বোনদের পিরিয়ড হয়, অনেক সময় রোজা ভেঙে যায়, সেই সব রোজাগুলি মানে খুব তাড়াতাড়ি করে রাখার জন্য চেষ্টা করতে হবে। 11তম যদি কাফারা থাকে, রোজার কাফারা, সেই কাফারা কি করতে হবে? আদায় করতে হবে। সর্বশেষ যেটি, সেটা হলো 12তম রমাদানের ইবাদত কবুল হওয়া এবং পরবর্তী রমজান পাওয়ার জন্য দোয়া করা। সাহাবে কেরামদের কোন সালফে সালিনের থেকে এই কথা বর্ণিত আছে, কানু ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান সুম্মা ইয়াদউনা খামসাতা আশহুরিন বাদা হাত্তা ইয়াতাকাব্বালা মিনহুম। রমাদান হলো মাঝখানের একটা মানদণ্ড মাস। এই মাস যাওয়ার পরে লাগাতার 5 মাস পর্যন্ত এই মাসের ইবাদতগুলি কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে আমাদের সালফে সালিহিনগণ দোয়া করতেন। ঠিক কি না? আমরাও দোয়া করব বিভিন্ন নামাজের সময় একে একে করেন যে আল্লাহ যেন আমাদের এই ইবাদতগুলি কবুল করেন। কয় মাস পর্যন্ত করবেন? 5 মাস। পরবর্তী 6 মাস আবার একটা রমজান যেন আমরা পরবর্তী রমজান কি পেয়ে যাই, সেই জন্য কি করতে হবে? দোয়া করতে হবে।
এইভাবে দোয়া যদি আমরা চালু রাখি তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সব দোয়াই কবুল করবেন। আর দোয়া মুখল ইবাদত, দোয়া হচ্ছে কি সমস্ত ইবাদতের কি মগজ। আমার ভাইরা, এই যে কথাগুলি আপনাদের সামনে বললাম, 12টি করণীয় আমলের কথা বললাম। শুরুতে অনেকেই ছিলেন না যে রমজান মাস চলে গেলে মুমিনদের ভিতরে আফসোস হয়। 2 নাম্বার বললাম নিজের আমল নিজে নষ্ট করা যাবে না, অব্যাহত রাখতে হবে। আর আল্লাহর নিয়ামত পেয়ে, এই আমলের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। এটি যেন আমরা নিজেরা মানে নেগলিজি করে আমরা যেন মানে গুরুত্বহীন বানিয়ে না দেই, এইগুলি করতে হবে। তারপরে দুঃশয়তান থেকে আমাদের পরহেজ করে কি চলতে হবে। সালাত ত্যাগ করা যাবে না। এই জামাতে যেমন রমজানে আসছেন নতুন নতুন টুপি কিনা, টুপি কি পুরানো হয়ে গেছে নাকি? কথা বলে না। ঈদের সময় যে টুপি কিনা পুরানো হয়েছে, এই নতুন নতুন টুপি এর চাইতে আরো ভালো জামা গায়ে দিয়ে আসবেন, মসজিদের ভিতরে সেজে গুজে আসবেন, নামাজ পড়তে আসবেন সব চাইতে উন্নত মানের। দেখেন না জুমার সময় আমরা অনেক ভালো পোশাক পরে আসি, এটা নবীর সুন্নাত। জোরে বলেন ঠিকই না? কিসের গেঞ্জি গায়ে দিয়ে ফতুয়া মতুয়া গায়ে দিয়ে আসেন মসজিদে, আর লঙ্গি পরে ঢুকতে ঢুকতে, এটা কোন ধরনের সুন্দর? যেই পোশাক পরে অফিসে যান তার থেকে আরো মানানসই স্মার্ট পোশাক পরে মসজিদে আসবেন ইনশাআল্লাহ। কোথায় যাচ্ছেন? পৃথিবীর সব চাইতে যিনি রাজাদের রাজা, মহারাজ মহারাজ, সম্রাটের সম্রাট, সে আল্লাহর সামনে যাবেন, আপনি সেজে গুজে সুন্দর পোশাক পরে কি আসবেন। এরপরে কোরআন তেলাওয়াত অব্যাহত রাখবেন, জিকির আজকার দরুদ অব্যাহত রাখবেন, ভালো মানুষকে সঙ্গী বানাবেন। তারপরে সওয়ালের রোজাগুলি রাখবেন, ভান্তি রোজাগুলি পূর্ণ করে দিবেন, কাফার আদায় করে দিবেন, আর বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করবেন। আর উপসংহার এই কথাগুলি আবার আপনাদের সামনে পয়েন্টগুলি আমি বলে দিলাম। আগামী জুমাতে আলোচনা হবে নিয়মিত সার্বক্ষণিক নেক আমলের ফলাফল। সবসময় যদি আমরা আমল চালু রাখি তাহলে কি হবে আমাদের উপকার, সেই কথাগুলি বলবো ইনশাআল্লাহ আগামী জুমাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি মনে রেখে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মসজিদের দান বাক্সে রমজান মাসে দান করছেন আলহামদুলিল্লাহ, এখনো কিন্তু দানের হাত আপনারা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী। সকলে সুন্নাত পড়ে নিন।